কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপে কাস্টম ফন্ট অ্যাড করবেন। বাংলা ফন্ট হোক অথবা ইংরেজি ফন্ট, সবগুলো ফন্ট অ্যাড করার সিস্টেম কিন্তু একটাই। তাই আজকের এই ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপে বাংলা ফন্ট অথবা ইংরেজি ফন্ট মানে কাস্টম ফন্ট অ্যাড করতে হয়। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো প্রথমে আমরা একটা ফন্ট ডাউনলোড করব, তারপর সেই ফন্টকে পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাড করে দেখাবো। যে কোনো ফন্টকে ডাউনলোড করার জন্য আপনি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবেন, তারপর এখানে সার্চ বারে লিখবেন বাংলা ফন্ট, লিখে সার্চ করলেই আপনার সামনে প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে lipighar.com। দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন এখানে ফ্রি ফন্ট বলতে একটি ফোল্ডার রয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট, এই ফোল্ডারে চলে যাবেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন এখানে অসংখ্য ফন্ট কিন্তু দেওয়া আছে। যে কোনো একটা ফন্ট ডাউনলোড করব আমরা এখান থেকে। প্রথমেই পূর্ণ প্রাণ ফন্ট দেখতে পাচ্ছেন, এই ফন্টটি ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলেই এখানে আবার ডাউনলোড বাটন পেয়ে যাবেন একটা। দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড বাটন দেওয়া আছে, ডাউনলোড বাটনে ক্লিক করবেন আবার। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি অনুদান দিন অথবা আমি আগ্রহী নই, এই দুইটা অপশন রয়েছে। আপনি এখানে আমি আগ্রহী নই এই অপশনে ক্লিক করবেন। আমি আগ্রহী নই এই অপশনে ক্লিক করলেই আবার একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্নে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার এই ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশন চলে আসছে, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। 90% লোক এই কাজটা করে না বলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপে ফন্ট অ্যাড করতে পারে না। এখন আপনার ফোনে যে একটি ফাইল ম্যানেজার অ্যাপ রয়েছে, ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করবেন। ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে স্ক্রল করলেই ডাউনলোড বলতে একটি অপশন দেখতে পাচ্ছেন ফোল্ডার, এই ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডারে আসলেই প্রথমেই দেখতে পাচ্ছেন আপনি যে ফন্টটা ডাউনলোড করছিলেন সেটা কিন্তু এখানে রয়েছে। সো এখন এই ফন্টের উপর টাচ করে একটু ধরে রাখবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন 3 ডট দেওয়া আছে সাইডে, 3 ডটে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। আপনার এই ফাইলটা কিন্তু আনজিপ হয়ে যাবে। এখন আপনার এই ফন্টটা কিন্তু আপনি খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাড করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি কোনোভাবেই ফন্টকে অ্যাড করতে পারবেন না। এই কাজটাই আপনাকে প্রথমে করতে হবে ফন্ট অ্যাড করার আগে। এটাই ছিল গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন চলেন আমরা পিক্সেল ল্যাব অ্যাপে চলে যাই। পিক্সেল ল্যাবে আসার পর ফন্ট অ্যাড করার জন্য হালকা স্ক্রল করবেন বাম সাইডে অপশনগুলো। তারপর এখানে অ্যাবি ফন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাবি ফন্টের উপর ক্লিক করবেন। তারপর উপরে মাই ফন্ট বলতে একটা অপশন দেখতে পাচ্ছেন, মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে যাওয়ার পর সাইডে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন দেওয়া আছে ছোট্ট করে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার ফন্টের ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডারে যাওয়ার পর ইউনিকোড দেখতে পাচ্ছেন, ইউনিকোড অপশনে ক্লিক করবেন, ইউনিকোড ফোল্ডারে চলে যাবেন। তারপর ফন্টের উপর টাচ করলেই আপনার এই ফন্টটা কিন্তু খুব সহজেই এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু খুব সহজেই আপনি পিক্সেল ল্যাব অ্যাপে ফন্ট অ্যাড করতে পারবেন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপে বাংলা ফন্ট, ইংরেজি ফন্ট মানে কাস্টম ফন্ট কীভাবে অ্যাড করতে হয়। আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।